আচ্ছা, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী কি সবসময় নেশাগ্রস্ত থাকে? এরা কি মাতাল, নাকি এরা অসুস্থ, মানসিক রোগী, কোনটা? কি সব কথা বলে পাগলের মতো। তারেক রহমান কথা বললে দুর্গন্ধ বের হয়, যেটা বলে সেটাই ভুল। মির্জা ফখরুল সকালে এক কথা বলে, সন্ধ্যায় আর এক কথা বলে। রুহুল কবির রিজভী এ তো আপাদমস্তক পাগল। সালাউদ্দিন আহমেদ মাঝে মধ্যে ভালো কথা বলে, মাঝে মধ্যে এমন ব্লান্ডার করে যেগুলা শুনলে বাংলাদেশের মানুষ বলে শিলং থেকে পাগল হয়ে আইছে সালাউদ্দিন। সারা বাংলাদেশে জ্বালানি সংকট, সারা বাংলাদেশের মানুষ জ্বালানির অভাবে হাহাকার করতেছে। জ্বালানি তেলের অভাবে ডিজেল চালিত ইঞ্জিন চালাতে পারে না। যেসব এলাকায় বিদ্যুতের সংকট, একটা জিনিস খেয়াল করেন, না বিদ্যুৎ আছে ঠিক মতো, না আছে ডিজেল। এখন এই যে চাষিরা চাষাবাদ করবে, ফসল ফলাবে, তাদের যে পানির প্রয়োজন, বিদ্যুৎ থাকলে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলতো, বিদ্যুৎ তো নাই। বিদ্যুৎ এখন নামমাত্র আসে, যায় না। মানে এখন জানান দিতে আসে, আধা ঘন্টার জন্য আবার চলে যায়। আধা ঘন্টায় কি একটা জমিতে পানি দেওয়া সম্ভব? যারা কৃষক ভাই আছেন আমাকে দেখেন, সম্ভব? বিদ্যুৎ নাই। এখন ডিজেলের যদি সংকট হয়, ডিজেল চালিত ইঞ্জিন দিয়ে যে পানি দেবে বিকল্প হিসেবে, এইটুক সক্ষমতা তো বর্তমানে কৃষকদের নাই। সারা বাংলাদেশে বিদ্যুতের অভাব, পেট্রোলের অভাব, অকটেনের অভাব, ডিজেলের অভাব। অথচ বাংলাদেশের বর্তমান সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী কি বলতেছে, নিউজটাই দেখেন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ আছে এখন জ্বালানি প্রতিমন্ত্রী। মানে কি ফ্রুটিকার সাথে গাঁজা মিক্স করে খায়? কি ভাই, মানে কি বলবো বলেন? মানে আসলে কোনো কিছু বলার জন্য খুঁজে পাচ্ছি না। গালি দেওয়া তো বারণ, গালি দিতে পারতেছি না। সারা বাংলাদেশের মানুষ হাহাকার করতেছে। পেট্রোল পাম্প গুলাতে লাইনের সিরিয়ালে 3 থেকে 4 কিলোমিটার লম্বা হয়ে যায়, আর এ বলতেছে বাংলাদেশে নাকি ইতিহাসের সব থেকে বেশি জ্বালানি এই মুহূর্তে মজুদ আছে। কি বলা উচিত বলেন? পাগল তো মানুষ হয় ভাই এইভাবে। মানে বাংলাদেশের মানুষকে কি এরা কি মনে করে? মানে বাংলাদেশের মানুষ কি কিছু বুঝে না? কোনো সংবাদ রাখে না? কিছু বলার নাই ভাই, এগুলা বলতে গেলে মেজাজ খারাপ হয়ে যায়। বলতে পারি বলে যাচ্ছি, আর কি করবো? আমাদের তো করণীয় কোনো কিছু নাই। আমরা তো ক্ষমতাতেও নাই, আমরা তো দেশেও নাই। আমরা বলতেছি, আপনাদের চেতনার দণ্ড না জানি কবে জাগ্রত হয়। বাংলাদেশের সাধারণ মানুষদেরকে বলতে চাই, আপনাদের চেতনা আসলে জাগ্রত হবেও না, কারণ আপনারা ওই প্রকৃতিরই না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে বলেছে সে অনেক ক্লান্ত, রাজনীতি থেকে অবসর নিতে চায়। এটা কি আপনারা স্বাভাবিকভাবে নিয়েছেন? এখানে 2টা পয়েন্ট আছে। পয়েন্ট নাম্বার 1, ফখরুল সাহেব বুঝে গেছে বিএনপির অবস্থা আগামী দিনে করুণ হবে, আগে ভাগেই সরে যায়। এবং বিএনপিতে বর্তমানে একক আধিপত্য বিস্তার করতেছে শিলং সালাউদ্দিন, ফখরুল, রিজভী সহ যারা যারা আছে, কারো কোনো পাত্তা নেই। তারেক রহমান কাউকে পাত্তা দিচ্ছেন না। অর্থাৎ জিয়াপন্থী, বেগম খালেদা জিয়াপন্থী যারা বিএনপিতে এখনো আছে, তাদেরকে জনাব তারেক রহমান 2 পয়সার মূল্যায়ন করেন না। এর মধ্যে মির্জা ফখরুল ইনক্লুডেড। অনেকে বলতে পারেন সে তো মন্ত্রী হয়েছে, সে তো এমপি হয়েছে। সে পার্টির সেকেন্ড ইন কমান্ড। সেই জায়গা থেকে প্রোটোকল অনুযায়ী তাকে মন্ত্রিত্ব দিতে হয়েছে, তাকে এমপি বানাতে হয়েছে। এর বাইরে আর কোনো কিছু না। অনেকেই বলেছিলেন না ফজলুর রহমান মুক্তিযোদ্ধা মন্ত্রী হবে, হয়েছে, দিছে। বিহারি স্ট্রাকচার দিছে মুক্তিযোদ্ধা মন্ত্রী। এটাই বিএনপির পলিসি। এখানে বললাম তো 2টা বিষয়। প্রথমত আগে থেকে সরে যায়, কারণ বিএনপি সামনের দিনে একটা বিশাল ধরা খাবে। তো শিলং সালাউদ্দিনের ব্যবহারে কিংবা আধিপত্যবাদে অতিষ্ঠ মির্জা ফখরুলদের সিন্ডিকেট, একটা কারণ হতে পারে। আর সেকেন্ড যে পয়েন্ট, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে। সেক্ষেত্রে আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, আপনার আকাশ ভরা তারা, সর্বোচ্চ 10 কিংবা 8 মাসের মতো আপনি থাকতে পারবেন। এই হচ্ছে খেলা। মির্জা ফখরুল হয় রাষ্ট্রপতি হবে, না হয় আগে থেকে শর্টকে পড়বে, যাতে ভবিষ্যতে তাকে কেউ দোষারোপ করতে না পারে। বিগত 17 বছর ফখরুল সাহেব কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা আওয়ামী লীগ থেকে নিয়েছে, আপনারা কি জানেন? ফখরুলের সাথে ওবায়দুল কাদের সাহেবের একটা মারাত্মক সুসম্পর্ক ছিল। ফখরুল সাহেব অবাধে সবকিছু করেছে, আপনারা কি সেটা জানেন? বিএনপির নেতাকর্মী ভাই বোনের, আপনারা কি জানেন ফখরুল সাহেবের সাথে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক ছিল? এখন এগুলা লেকচার দিতেছে। রাজনীতি করতে গেলে এইসব বলতে হয়। যেমন সার্জিস হাসনাত একটা সময় ছাত্রলীগ করেছে, এখন তাদেরকে অতিমাত্রায় এনসিপি সাজার জন্য তো ছাত্রলীগকে গালিগালাজ করতে হবে। ঠিক একইভাবে বিএনপিতেও নিজের অবস্থান জানান দিতে, নিজের অবস্থান শক্তিশালী করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল সন্ধ্যা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, স্বৈরাচার হাসিনা বলে। এগুলো নাটক। ফখরুল সাহেব আমরা বুঝি এগুলো আপনি নাটক করতেছেন। এসব নাটক আর করেন না, মানুষ খায় না। নাটক কম করেন মিস্টার ফখরুল সাহেব। যা হোক, অবশেষে গোলামের পুতকে 60 দিন অর্থাৎ 2 মাসের জন্য রাশিয়ার জ্বালানি কিনতে অনুমোদন দিয়েছে। আরে গোলামি, আহারে গোলামি। বাংলাদেশ জ্বালানি কিনবে আর সে অনুমতি নিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। আহা, এই দিন দেখার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দ্বিতীয় স্বাধীনতা, আহারে স্বাধীনতা কেমন লাগে এখন? স্বাধীনতা বায়া বায়া পড়তেছে না? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তি হয়েছে, এইটা যদি আপনারা পড়েন, নিজের মাথাটা ওয়ালে গিয়ে এমনি ধাক্কা মাইরা এখান থেকে রক্ত বের করবেন। কেন জানেন? কারণ এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে মূলত বিক্রি করে দেওয়া হয়েছে। বাংলাদেশ হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য, প্রাদেশিক সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের জনাব তারেক রহমানের সরকার। যাক, অবশেষে কেন্দ্রীয় সরকারের অনুমতি মিলেছে, জ্বালানি কিনতে পারবে, কিছুটা হলেও মুক্তি মিলতে পারে, দেখা যাক কি হয়। তবে এটা মাথায় রাখবেন, কেন্দ্রীয় সরকার কিন্তু যে কোনো সময় প্রাদেশিক সরকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। জনাব তারেক রহমান। সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।